সরল জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মীন রাশি নিয়ে আলোচনা করব। মীন রাশির বর্তমানে শনির 7.5 চলছে, কিন্তু এই 7.5 চলাকালীনও আপনাদের জীবনে বিশেষ কিছু সময় এখন আসতে চলেছে যা আপনাদের জন্য ভালো হবে। চাকরি, বিবাহ, বিদেশ, ঋণ, এই সব কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন, সঙ্গে থাকুন। মূল্যবান এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। বর্তমানে যদি দেখি, মীন রাশিতে শনি বসে রয়েছে এবং বক্রী অবস্থায় আছে। শনির দ্বাদশে রাহু বসে রয়েছে, ষষ্ঠভাবে বসে রয়েছে রবি, বুধ, কেতু এবং সপ্তমে বসে রয়েছে নিচস্থ শুক্র। এই সমস্ত কিছু খারাপের মধ্যেও ভালো বিষয় হচ্ছে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেছে, যা মীন রাশির অধিপতি গ্রহ। এই সপ্তাহ থেকেই আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুত থাকুন, আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। এছাড়াও যারা চাকরিতে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, আটকে ছিল, তাদেরও কিন্তু এই সপ্তাহের পর থেকেই খুব ভালো যোগ তৈরি হবে তাদের চাকরি জীবনে উন্নতির জন্য। যেসব জাতক বা জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বারবার আপনাদের যোগাযোগ তৈরি হয়েও যোগাযোগ কেটে যাচ্ছে বা ভালো কোনো সম্পর্ক আসছে না, তারাও প্রস্তুত থাকুন, শুভ সময় আপনাদেরও এসে গেছে। যারা বিদেশে যাবেন বলে চেষ্টা করছিলেন, বিভিন্ন কারণে বাধা আসছিল, এই সপ্তাহ থেকে তাদের জন্য সুখবর আসতে চলেছে। ঋণ নিয়ে যারা প্রচণ্ড চিন্তায় ছিলেন যে ঋণটা মিটবে কি না বা কবে মিটবে, কিভাবে মেটাবো, তাদের জন্য কিন্তু এই সময় থেকে সেই সুযোগ আসতে চলেছে, সেই পরিস্থিতি তৈরি হবে যাতে আপনারা ঋণটা মেটাতে পারেন খুব সহজভাবে। সেই সঙ্গে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, লোন আটকে ছিল, সেই সম্পর্কীয় বিষয় থেকে আপনারা মুক্তি পাবেন, সমস্ত বাধা কাটবে। এই সমস্ত বিষয়েও আরও বেশি সুবিধা পাবেন, আপনাদের জন্য সহজ হবে যদি আপনারা শনি মহারাজের কিছু রেমেডি অ্যাপ্লাই করেন। আপনারা প্রতি শনিবার 8টি করে কালো তিল জলে দিয়ে স্নান করবেন। মাসের অন্তত একটি শনিবার অথবা পঞ্জিকা দেখে, গ্রহ পুজোর দিন দেখে, সেই দিনে শনি মন্দিরে গিয়ে আপনারা শনি মহারাজের কিছু দ্রব্য আছে যেগুলো দান করবেন, যেমন কালো বস্ত্র, কালো তিল, সরিষার তৈল এবং একটি লোহার ত্রিশূল নিয়ে গিয়ে শনি মহারাজের মন্দিরে দান করবেন এবং ওখানকার পুরোহিতকে দিয়ে পূজা করিয়ে নেবেন। এতে করে আপনাদের বর্তমান সময় এবং যে সময়টা আপনাদের আসতে চলেছে, কারণ আপনাদের শনি 7.5 কাটতে এখনও অনেকটা সময় আছে, আপনাদের যাতে পথ সহজ হয় সেই জন্য এই রেমেডিগুলো পালন করুন
আশা করছি আপনাদের দিন ভালো যাবে। ধন্যবাদ।